ঈদের দিন অন্তপক্ষে বাদ বাকি দিনগুলো বাদই, ঈদের দিন যদি আপনার আত্মীয় স্বজন প্লাস আপনার যারা আপনজন তারা যদি খোঁজ খবর না নেয়, তারা আবার কিসের আত্মীয় স্বজন? আজকে ঈদের তৃতীয় দিন চলে, আমার কোনো আত্মীয় স্বজন আমাকে না একটা কল, না একটা মেসেজ, না একটা ভয়েস। আসলে একটা মেয়ের জীবনে মা ছাড়া কেউ আপন না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, অবশ্যই ঈদের তৃতীয় দিন চলে, এখন আমি নিশ্চয়ই শ্বশুর বাড়িতে থাকতাম না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। আমার মারে খুব ইচ্ছে করে মায়ের কবরে গিয়ে বলতে, বাবার জীবিত করতে ইচ্ছে করে বলতে, দেখো কাদের জন্য তুমি কি করে গেছো, আজকে তোমার সন্তানের তোমার সন্তানদের এত অবহেলা। বাপের কথা কি বলবো আর? আপনারা বলেন আপনার না বাপ আছে, তাহলে বলেন কেন আমার মাও নাই, আমার বাপও নাই? প্লিজ, মা মরলে বাপ সবসময় তো তালুই হয়, জানেনি। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। অনেকে ইনবক্সে জিজ্ঞাসা করতেছেন বাপের বাড়ি যাইবা না বা কোথাও যাইবা না। মা নাই, কোথায় যাব? মা না থাকলে কেউ আপন না। অনেক কিছু বলার থাকে কিন্তু গুছিয়ে বলতে পারি না, মনের দুঃখগুলা প্রকাশ করতে পারি না, মনের ভিতরেই ধামাচাপা দিয়ে রাখি। আমার মা বাদে কিন্তু সবাই আছে, অনেক আত্মীয় স্বজন আছে। আমার আমার বাবারা 6 ভাই 1 বোন, আমার মা 5 বোন 2 ভাই। তাহলে এর মধ্যে আমার মা নাই, এছাড়া কিন্তু সবাই আছে, কিন্তু কেউ একটাবার কল দিয়ে বলে নাই, ঈদ মুবারকটা পর্যন্ত বলে নাই। আবার যাওয়ার কথা দূরে থাক বলবো। এখন থেকে একলা চলবো। হাজব্যান্ড আপনারা তো দেখেনি, আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি, আল্লাহর রহমত, এটাই আমার জীবনে আর মায়ের দোয়ায়। আত্মীয় স্বজন তো আর ফেলাই দেওয়া যাবে না বা মুছে ফেলার জিনিস না, উপরে উপরে আত্মীয় স্বজন থাকবে। তো এখন থেকে আমিও যারা তারা যেভাবে চলতে চায়, আমি ওইভাবেই চলবো। যতদিন আপনি এটা খরচ করতে পারবেন, ততদিন আপনি আপন। ঠিক আছে? হায় রে মা, একটা মানুষ গিয়ে আমাদেরকে দুনিয়াটা চিনাই গেছে। ঈদের দিন শুধু আমার ভাই কল করছে, এটাই রক্ত, আমার মার রেখে যাওয়া আমানত। ঈদের পরের দিন আবার আমার আমার এখান থেকে ঢাকা থেকে গেছে ঈদের 4-5 দিন আগে, আবার ঈদের পরের দিন আমার দেখতে চলে আসছে। সালামি টাকা পাইছে, ওই টাকা দিয়ে চলে আসছে বন্ধুরা দেখতে, আবার চলে যাবে কালকে। আমরা ভাই বোন ছাড়া এছাড়া আমাদের আর কেউ আপন নাই। আমার মাথার উপর আছে আমার হাজব্যান্ড, আমার ভাইয়ের উপর আছে আমি, এই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ভালো রাখে। এই আসলে দুঃখ, মনে কষ্ট লাগছে, এই জন্য আমি শেয়ার করতেছি। আমার ভিতর দিয়ে কিন্তু অনেক কান্না আসতেছে। এই জীবন তো হওয়ার কথা ছিল না, এত অল্প বয়সে তো মারে হারানোর কথা ছিল না। ঈদ আসেই মনে হয় মৃত ব্যক্তিদের মনে করার জন্য। এই ঈদটা কাটালাম, আনন্দ করতেছি, সবই করতেছি, কিন্তু বুকের ভিতর অদ্ভুত এক কষ্ট। শ্বশুরকে ছাড়া প্রথম ঈদ করলাম। এখন যদি বেঁচে থাকতো মানুষটা, মানে আমাদের ঘরটা পুরো গরম করে রাখতো। ঈদের আগের দিনেতে শুরু হইতো সব আত্মীয় স্বজনদের কল দিয়া, ওনারা কেউ কল দেখ আর না দেখ, উনি সবাইকে কল দিয়ে ঈদ মোবারক জানাইতো, আসার জন্য নিমন্ত্রণ করতো। এই মানুষটা এই বছর নাই। তো আমার মা নাই, আমার হাজব্যান্ডেরও মাথার উপর থেকে ছাদ হারাই গেছে। তো এই আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।